যে ব্যক্তি কোনোদিন ক্রিকেটে ব্যাট ঠিকমতো ধরেনিকো, যে কোনোদিন 1 লক্ষ মানুষের প্রেসার নিজে থেকে নেয়নিকো, যে কোনোদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেনিকো, শুধুমাত্র নিজের ক্ষমতার জোরে সেই পদে থেকে এবং এসি ঘর থেকে নিজের মতো করে নিজের পছন্দের ক্রিকেটারকে বাজবে, সেটা রাজনীতি নয় তো আর কি। এমনই একসময় এক বক্তব্য করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। টি-20 বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা হয়েছে, সেই দলেতে 15 সদস্যের মধ্যে রিঙ্কু সিং, শুভমন গিলের মতো প্লেয়ারদেরকে নেওয়া হয়নি। অন্যদিকে লোকেশ রাহুলের মতো দুর্দান্ত ক্লাসিক ব্যাটসম্যানকে 15 সদস্য তো দূরের কথা, ব্যাকআপ প্লেয়ার হিসাবেও নেওয়া হয়নি। ভক্তদের মধ্যে এক চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে এই টি-20 ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা নিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড যে এক চরম রাজনীতি চলছে সেটা ওয়ার্ল্ড কাপের সময়ই বোঝা গিয়েছিল, ঠিক তেমনই এবারও দল ঘোষণার সময়ও দেখা গেল। বর্তমান বিসিসিআই সেক্রেটারি হলো ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, শুধুমাত্র ক্ষমতার জোরেতে তাকে এই পদেতে রাখা হয়েছে। যে কোনোদিন ব্যাট তো দূরের কথা, কোনোদিন ক্রিকেট ম্যাচ পর্যন্ত খেলেনিকো ভারতের হয়ে, সে কিনা এই বড় পদেতে রয়েছে। এর আগেও ভক্তদের মধ্যে তাকে নিয়ে নানান মন্তব্য উঠেছিল, তবে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পাল্টেছে, তবু তাকে কোনোদিন পদ থেকে সরানো হয়নি। বর্তমানে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা করা হয়েছে, সেই দলেতে রিঙ্কু সিং যে কিনা দুর্দান্ত ফিনিশিং করছিল আইপিএলেতে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু টি-20তে ব্যাপক প্রদর্শন করেছে ফিনিশিংয়ে এসেতে, তাকেতে কিন্তু 15 সদস্যের দলেতে নেওয়া হয়নি। এবং শুভমন গিল যে আগের আইপিএলেতে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং আগের আইপিএল অর্থাৎ 2023 সালে অরেঞ্জ ক্যাপ ছিল, তাকে কিন্তু এই 15 সদস্যতে নেওয়া হয়নি কো, তাদের দুজনকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। এই নিয়ে ভক্তদের মধ্যে এক শোরগোল শুরু হয়েছে। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার আগে শুভমন গিল একটা ইন্টারভিউতে বলেছিল তাকে যদি দলেতে নেওয়া না হয় তবে সে বাড়িতে বসেই কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করবে। সে আইপিএলেতে এত দুর্দান্ত পারফরমেন্স করার পরও, আগের বছরেতে অরেঞ্জ ক্যাপ হোল্ডার হওয়ার পরেও তাকে যদি দলে নেওয়া হয়, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই নেই কো। দল ঘোষণা হওয়ার পর রিঙ্কু সিং এর বাবাকে একটা ইন্টারভিউ নেওয়া হয়, সেখানেতে রিঙ্কু সিং এর বাবা বলেছে যে আমি চেয়েছিলাম তাকে প্লেইং 11-এর মধ্যে খেলতে দেখতে, তবে তাকে তো 15 সদস্যের দলেতেই নেওয়া হয়নি কো। শুভমন গিলের থেকে কিন্তু রিঙ্কু সিংকে না নেওয়ায় ফ্যানদের মধ্যে এক দুর্দান্ত উত্তেজনার সৃষ্টি হয়েছে। এছাড়া ওয়ার্ল্ড কাপেতে যে কিপিং করেছিল কেএল রাহুল, তাকে কিন্তু 15 সদস্য এবং ব্যাকআপ প্লেয়ার হিসাবেও কিন্তু নেওয়া হয়নি। নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কেএল রাহুল। দলে যখন ওপেনার ছিল না তখন সেই ওপেনিংয়েতে নেমেছিল কেএল রাহুল, তারপরে যখন মিডিল অর্ডারের কোনো প্লেয়ার ছিল না সেই সময় মিডিল অর্ডারের ব্যাটসম্যান হিসাবে তিনি নেমেছেন। এরপর যখন ভাইস ক্যাপ্টেন দলের ছিল না সেই সময় ভাইস ক্যাপ্টেনও ছিলেন দলের। এছাড়াও যখন উইকেট কিপারের প্রয়োজন হয়েছিল সেই কেএল রাহুলকেই কিন্তু ভারতীয় দল ইউজ করেছিল। এরপরেতে ওয়ার্ল্ড কাপেতেই তাকে নেওয়া হলো না কো এই কেএল রাহুলকে, যে কিনা আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপেতে কিন্তু উইকেট কিপিংও করেছিল। 4টে ম্যাচ খারাপ হলেই কিন্তু তাকে খারাপ প্লেয়ার বলা যায় না, তার মধ্যে অনেক ক্লাস রয়েছে। তাছাড়াও শ্রেয়াস আয়ার, রিয়ান পরাগ, টিম নটরাজন, সন্দীপ শর্মা, দীনেশ কার্তিকের মতো প্লেয়ারদেরকেও কিন্তু এই বিশ্বকাপেতে জায়গা হয়নি। তবে যে দল ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু খুব খারাপ বললেও চলবে না, তবে 2-1জনকে পরিবর্তন করলেও করা যেতে পারত বিসিসিআইয়ের। এছাড়া শুভমন গিল, রিঙ্কু সিং এবং কেএল রাহুলের দিকটাও একবার ভাবতে পারত। তবে যে দল ঘোষণা করা হয়েছে সেটার প্রতি পুরো বিশ্বাস আছে ভারতীয় ফ্যানদের। তোমার মতে কাকে পরিবর্তন করে কাকে নেওয়া উচিত ছিল সেটা নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।